ঝাল ঝাল করে ভর্তা ভাত খেতে খুবই মন চাচ্ছিল। আর বাঙালি বলে কথা, ভর্তা ভাত না খাইলে কি মনটা কি ভরে? কয়েকদিন পর পর না খাইলে তো চলেই না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। যাই বলেন, মাছে ভাতে বাঙালি, গরম গরম ভাত, মাছ ভুনা। এখানে সকালের নাস্তা শেষ করার পরে কিছু কাপড় চোপড় ছিল, সেইগুলা ধুয়ে নিয়ে নিলাম, রোদে দিতে যাব। আর বাইরে এসে দেখি প্রচুর বাতাস, কিন্তু রোদ একদমই ছিল না, কিন্তু কাপড় চোপড়গুলো ধোয়া খুবই প্রয়োজন ছিল। আর আমি বাইরে আসছি, আর ওরা দুজন আসবে না, তা কি কখনো হয়? এখন বাজে প্রায় 11টার মতন। আর এই যে মামনি একটু সিংড়া খাবে, তাই এই যে পাশে হোটেল ছিল, হোটেল থেকে সিংড়া কিনে নিয়ে আসার সময় দেখি এত সুন্দর রোদ উঠছে, মাশাল্লাহ। দেখেন আকাশটা মেঘলা মেঘলা, তারপরেও কি সুন্দর রোদ উঠছে, দেখে তো ভালোই লাগতেছিল। আর এই বেচারি দুইজন এখন তো ঘরে যাচ্ছিল না, আমার জন্য অপেক্ষা করতেছিল, তাই ওদেরকে নিয়ে এই তো ঘরে আসলাম। আর এই তো এখন আমরা সিংড়া খাবো, মা মেয়ে দুইজনে। সকালের হালকা পাতলা নাস্তা এই তো খেয়ে নেওয়ার পরে তারপরে যে এখন হলো বিকেল, আর বিকেলে যাচ্ছে মামনি প্রাইভেটে। আর এই যে দেখেন আবার পিছন দিকে তাকাই, দেখে যে আমি যাচ্ছি নাকি, তাকে একটু আগাই দেওয়ার জন্য আসলাম, রিক্সায় উঠাই দিব। আর দেখেন আকাশটা কিন্তু অনেক মেঘলা মেঘলা। আর এই যে দেখেন সে পিছনে ছিল, দৌড় পেড়েই চলে আসলো আমার কাছে। যাই হোক, আমার ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে মুরগির ঘরের ভিতরে চলে গেছে, আর একটা দাবড় দিচ্ছে, লেজ ধরে টান দিচ্ছে, আর দৌড়পাড়ি চলে গেছে। এই তো কাপড় চোপড়গুলো উঠিয়ে ঘরে আনলাম, এখন ভাজ করে নিয়ে নিব। আর আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি কাপড় চোপড়গুলো ভাজ করি যার যার ডয়ারে রেখে দিয়ে দিলাম। আসলে কাজ আমি সবসময় গুছিয়ে করতে ভালোবাসি, এই জন্য আমার ঘরের ভিতরে এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। এই যে সাথে বিছনার চাদরটা আমি সুন্দর করে বিছিয়ে নিয়ে নিলাম। তারপরে এখন আমি এক তুড়িতে বালিশের কভারগুলো ভরে নিয়ে নিলাম। এই তো আমার বিছনার ফাইনাল লুক। তারপরে সন্ধ্যাবেলা এই যে রান্না করার জন্য চলে আসলাম। প্রথমে ভাত বসাই দিলাম, তারপরে একদম দেশি আলু নিয়ে এই তো সিদ্ধ বসাই দিলাম, সাথে এই যে একটু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। আর ফ্রিজের থেকে এই যে বাটা মাছ বের করে ভিজিয়ে রেখে দিলাম। আর ফ্রিজের থেকে ডিম আর কাঁচামরিচ বের করে নিয়ে নিলাম। আসলে আজকের এই মনটা চাচ্ছিল ঝাল ঝাল করে ভর্তা ভাত খাবো, সাথে ডিম ভাজি আর মাছ ভাজা থাকবে। আর এই তো আমি শুকনা মরিচগুলা ভেজে উঠিয়ে নেওয়ার পরে ওই কড়ার ভিতরে আমি মাছগুলা ভাজার জন্য দিয়ে দিলাম। আর এখন আমি এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়ে নিলাম, সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে এই তো দুইটা ডিম ফাটাই এই তো এক সাইডে রাখার পরে এই তো আলুগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি খোসা ছড়িয়ে নিয়ে এই যে মরিচ ভর্তা করতেছি, মরিচের বুটা ফলাইতে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে এই তো ভর্তা করে নিয়ে দুইটা ভাগ করে অর্ধেক রেখে দিলাম, আর অর্ধেক এই যে মিষ্টি কুমড়া ভর্তা করে নিয়ে এই যে নিয়ে নিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। এই তো এখন ভর্তা করা হয়ে গেছে, আর এই যে মাছগুলা ভাজা হয়ে গেছে, ডিম ভাজা শেষ। এখন সবাই মিলে রাতের খাবারটা এই যে গরম গরম খেয়ে নিচ্ছি সবাই মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন তাহলে বিদায়, আল্লাহ হাফেজ।